পারির কেনই বা অস্থির অস্থির লাগবে? তাহলে কি এবার ইরফান সত্যি সত্যি বেঁচে আছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দিনাপনা নাটকের ৩৪৯তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে তার মন মানসিকতা ভালো থাকবে না, তার মনের মধ্যে কেমন যেন অস্থির অস্থির কাজ করবে। তখন পারি দৌড়ে গিয়ে তার শাশুড়িকে জড়িয়ে ধরবে। তখন পারির শাশুড়ি বলবে, কী ব্যাপার পারি, তোমার কি হয়েছে? তখন পারি বলবে, মা কেমন জানি খুব খারাপ লাগছে, মনের মধ্যে কেমন জানি একটু অস্থির অস্থির কাজ করছে। আর এই কথা শুনে পারির শাশুড়িকে কোনো কথা বলতে দেখা যাবে না। আসলে পারির মনের মধ্যে একটা টেনশন কাজ করছে। পারি যে একটা ডিএনএ টেস্ট করার জন্য কিছু পয়েন্ট নিয়ে এসেছে, ওগুলো টেস্ট করার পর আসলেই কি ওটা ইরফানের ডিএনএ নাকি অন্য কারোর ডিএনএ, অর্থাৎ ওটা কি আসলে ইরফানের লাশ নাকি অন্য কারোর লাশ, এইসব নিয়ে পারি ভীষণ একটা টেনশনের মধ্যে পড়ে যাবে, যার কারণেই পারির মনের মধ্যে একটা অস্থির অস্থির কাজ করবে। আর অন্যদিকে রান্নাঘরে মিতুকে দেখা যাবে, সে যখন রান্না করবে তখন মিতুর শাশুড়ি অর্থাৎ পারির শাশুড়ি ওখানে ঢুকবে। তখন মিতু বলবে, আসলে মা আমার কেমন যেন পারিকে নিয়ে সন্দেহ হচ্ছে। দিন নেই রাত নেই হুট করেই বাসা থেকে বেরিয়ে যায় এবং হুট করেই বাসার মধ্যে ঢুকে পড়ে। আমার কেন জানি মনে হচ্ছে পারির হয়তো অন্য কোথাও রিলেশন আছে। আমার মনে হচ্ছে পারির হয়তো সৌরভের সাথে কোনো বাজে রিলেশন আছে। আর এসব কথা শুনে পারির শাশুড়ি বলবে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই ধরনের কথা কিভাবে বলো? আমি পারিকে খুব ভালো করেই চিনি, পারি কখনোই এই ধরনের মেয়ে না। তখন মিতু বলবে, ও আচ্ছা, তাহলে তো এই ঘরে আমার কোনো কথারই মূল্য নেই, তাহলে ভালো আমি এই ঘর থেকে বেরিয়ে যাই। তখন পারির শাশুড়ি বলবে, হ্যাঁ তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমার সবথেকে ভালো হয় ঘর থেকে বেরিয়ে যাওয়া। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে, সে মিথিকে পেয়ে অনেক বেশি খুশি হবে এবং পল্লব তার ভুলগুলো বুঝতে পারবে এবং মিথির কাছে ক্ষমা চাইবে। মিথিকে বলবে, আমাকে ক্ষমা করে দে, আসলে আমি তোকে হারিয়ে আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আমি আমার ভুলগুলো তোর কাছে এক্সপ্লেন করতে চাই, নেক্সটে যেন এই ধরনের কোনো ভুল আমি আর না করি, দয়া করে আমার কথাগুলো একটু শুনবি। আর এই কথা শুনে মিথিকেও দেখা যাবে, সেও কান্না করে দিবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দিনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।